অনেক ক্রীড়াবিদ এবং বিশেষজ্ঞই মনে করেন ক্রীড়াক্ষেত্রে বিশেষত এই উপমহাদেশে ক্রিকেটের মতো খেলায় রাজনীতি প্রবেশ করা উচিত নয়। তাতে করে প্রকৃতপক্ষে ক্ষতি হয় ক্রীড়াবিদদেরই। তাদের স্কিল, তাদের শ্রেষ্ঠত্বের গৌরব মহিমান্বিত হয় না। সর্বোপরি ক্ষতি হয় খেলার সৌন্দর্য এবং পারস্পরিক সৌভ্রাতৃত্বের। কিন্তু দেশ দুটির নাম যদি হয় ইন্ডিয়া এবং পাকিস্তান, তখন শুধু খেলা কেন, খুঁটিনাটি সমস্ত বিষয়ে রাজনীতি প্রবেশ করবেই, আর সেটা দুই দেশের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। এখন রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সামনের ফেব্রুয়ারিতে হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যার একমাত্র আয়োজক দেশ পাকিস্তান। আর সেই পাকিস্তানেই ক্রিকেটারদের পাঠাতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তার প্রধান কারণ পাকিস্তানের মাঠে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে একেবারেই নিশ্চিত হতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে বোর্ড ঢাল হিসাবে ব্যবহার করছে বর্তমান সরকারের আপত্তি বা পাকিস্তান নীতিকে। তাই পাকিস্তানে দল পাঠাবে না ভারত, কিন্তু পাকিস্তান চায় ভারতকে সেদেশে গিয়ে খেলতে বাধ্য করুক আইসিসি। অন্যান্য দেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যখন কোনো সমস্যা নেই, তখন ভারতেরই বা এত সমস্যা কিসের? যে মোদী সরকারের আপত্তিকে ঢাল করছে ভারতীয় বোর্ড, পাকিস্তান তা নিয়েও চাপ তৈরি করছে ভারত এবং আইসিসির ওপর। পাকিস্তান দাবি করছে ভারতীয় বোর্ড মোদী সরকারের নীতির কথা লিখিতভাবে জানাক, আর নয়তো পাকিস্তানে খেলতে রাজি না থাকলে ভারতকে ছাড়াই অনুষ্ঠিত হোক এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু আইসিসি পাকিস্তান বোর্ডের দেওয়া এই চাপের বিষয় নিয়ে এখনো কোনো উচ্চবাচ্য করেনি। আর ভারতীয় বোর্ড চায় হাইব্রিড মডেল, যেভাবে গত বছর এশিয়া কাপ হয়েছিল। সেবারও এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু ভারতের সমস্ত খেলা এবং ফাইনাল হয়েছিল শ্রীলঙ্কায়, চ্যাম্পিয়ন্স হয়েছিল ভারত। এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে ছিল এশিয়া ক্রিকেট কাউন্সিল, তারা ভারতের দাবি মেনে নিয়েছিল। কিন্তু আইসিসি কি মানবে? কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের দায়িত্বে তো তারাই। ভারতের দাবি মেনে নেবে আইসিসি, নাকি পাকিস্তানের দাবি মেনে ভারতকে বাদ দিয়ে শুরু করবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি? সেই সম্ভাবনা কতটা, চলুন দেখে নিই। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন। আয়োজক দেশ হিসেবে হাইব্রিড মডেলের অতিরিক্ত ব্যয়ভার কোনোভাবেই নিতে চায় না পাকিস্তান, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে। এমনকি ভারত পাকিস্তানে না গেলে পরের টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের নাম তুলে নেবার হুমকি দিয়ে রেখেছে। সুতরাং ভারতকে বাধ্য করুক আইসিসি পাকিস্তানে দল পাঠাতে। এখন কি করবে আইসিসি? কোন পথ বেছে নেবে তারা? আইসিসির ক্ষমতা হবে ভারতকে বাদ দিয়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করা এবং তাকে সফল করা। আইসিসির কাছে ব্যাপারটা মোটেও সহজ নয়, কেননা আইসিসির লাভের বেশিরভাগ টাকাটাই আসে ভারতীয় ক্রিকেট থেকে। তাই ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলে, তাহলে চূড়ান্ত ক্ষতির মুখে পড়বে আইসিসি। শুধু আইসিসি কেন, আয়োজক দেশ হিসাবে ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তানও। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপ আমেরিকায় আয়োজন করে লাভ তো হয়নি, বরং চরম ক্ষতি হয়ে গেছে আইসিসির। নিউ ইয়র্কের বাইরে তেমন কোনো ম্যাচেরও আয়োজন করতে পারেনি নিজেদের মতান্তরের জন্য। ফলত ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার, ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা ছিল, তাও ব্যর্থ হয়ে গেছে। এখন আইসিসির ভেতরে চলছে তুমুল গন্ডগোল। এরকম পরিস্থিতিতে পাকিস্তানের দাবি মেনে সোনার ডিম পাড়া ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা আইসিসির পক্ষে আদৌ সম্ভব? আইসিসি চাইবে টি-20 বিশ্বকাপের পর আবারও একটা টুর্নামেন্টে সংস্থাকে ক্ষতির মুখে ঠেলে দিতে। অন্যদিকে পাকিস্তানের কাছে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে প্রেস্টিজের, ইগোর। 2023-এর ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানও দাবি তুলেছিল ভারতে টিম পাঠাবে না পাক ক্রিকেট বোর্ড, তাদের জন্য ভারতের বাইরে কোনো প্রতিবেশী দেশে ম্যাচের আয়োজন করা হোক। কিন্তু আইসিসি পাকিস্তানের সে দাবি কানেই তোলেনি। পাকিস্তান বাধ্য হয়েছিল ভারতে এসে বিশ্বকাপ খেলতে। এখন তাই পাকিস্তানও চাইছে ভারতকে তাদের দেশে গিয়ে খেলতে বাধ্য করতে, নয় টুর্নামেন্ট থেকেই ছেটে ফেলে অপদস্থ করতে। আপনাদের কি মনে হয়, ভারতের উচিত পাকিস্তানে গিয়ে খেলা, কিংবা আইসিসির পক্ষে সম্ভব ইন্ডিয়াকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা? দম আছে আইসিসির? ভারতের হাইব্রিড মডেলের দাবি কি আইসিসি মেনে নেবে না শেষ পর্যন্ত? সেই সম্ভাবনাই কিন্তু যথেষ্ট। কারণগুলো তো বললাম। আপনাদের মতামত কমেন্ট করে জানান। দেখা হোক স্পোর্টস টেল বাংলার পরের ভিডিওতে।